অনেকে ভাত না পেয়ে কাঁঠাল গাছের পাতা চিবিয়ে খেয়েছে। এটা কোনো রূপকথার গল্প নয়, এটা বাস্তব। এই বাংলাদেশে সেটা হয়েছে। বিগত আন্দোলনে যে শেখ হাসিনার পতন হয়েছে, যিনি এই দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার করেছেন, তার আত্মীয় স্বজন, তিনি, তার দলের লোকরা, তার বাবা শেখ মুজিবুর রহমান, তার সময় এই কাজ হয়েছে। এটা কোনো মিথ্যা কথা নয়। আবার অন্যদিকে রাজনৈতিক ভাবে কি করলেন, তিনি দেশের প্রধানমন্ত্রী থাকতে চাইলেন না। আবার আরো ক্ষমতা দরকার, তিনি সম্রাট হতে চাইলেন। কোনো দল থাকবে না, কোনো সংবাদপত্র থাকবে না, কোনো ধরনের কেউ কথা বলতে পারবে না। এক দেশ এক রাজা, শেখ মুজিবুর রহমান। সেই জায়গা থেকে অনেক দল, অনেক মত, অনেকের কথা বলা, অনেক সংবাদপত্র যারা জিয়াউর রহমান সাহেবের সমালোচনা করতেন, সব পত্র পত্রিকা উন্মুক্ত করে দিলেন এই জিয়াউর রহমান। তো সুতরাং শেখ হাসিনার যারা মুরব্বী, তারা তো সহ্য করতে পারেনি। ওর সমর্থক যারা যারা লুটে পুটে খেয়েছে, তারা তো সহ্য করতে পারেনি। তাই জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে 1981 সালের 30শে মে একটা হত্যা করা হয়, তিনি শাহাদাত বরণ।